The student of fourth year honors BBA marketing are most welcome to the online class to our Mohammadpur Kendriya Vishwavidyalaya College. I am Mr. Krishnadulal Ghosh, Sahajogi Assistant Professor, Mohammadpur Kendriya Vishwavidyalaya College, and course teacher of International Business and fourth year BBA Marketing. Now, all of us know our country, not only our country, but also all over the world has faced a critical virus problem like a coronavirus problem. In that situation, our students are spending their valuable time without education. Our government has its good steps to take online class, and mainly our guardian National University also has taken good steps to take online class. And in this case, our college administration has taken to take online class for all the students in our college, and that's why I will take class of International Business, that is your course of fourth year honors. Mainly, I will discuss globalization today. First chapter is globalization. And main topic will be discussed in class. What is globalization? The causes of globalization and the advantage of globalization. First topic is what is globalization? And for better understand, I will discuss the topic in Bengali language. Now, I am going to discuss the main topic. First topic is what is globalization, and you see the scheme and enjoy my class. আলোচ্য বিষয়সমূহ, আজকে আমরা ক্লাসে যে বিষয়সমূহ আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে মূলত বিশ্বায়ন বলতে কি বোঝায়, বিশ্বায়নের কারণ এবং বিশ্বায়নের সুবিধা বা পক্ষে যুক্তিসমূহ। এই তিনটা টপিক আমরা আজকে তোমাদের ক্লাসে আলোচনা করব। তো এরপরে আমরা যে আলোচনাটা যাব, প্রথম যে টপিকটা সেটা আমরা আলোচনায় আসবো। প্রথমেই হচ্ছে দেখো বিশ্বায়ন কি, অর্থাৎ গ্লোবালাইজেশন কি। আজকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে গ্লোবালাইজেশন। তো তোমরাও এই গ্লোবালাইজেশনের সাথে কম বেশি পরিচিত। তো আমরা জানি গ্লোবালাইজেশন সম্পর্কে তোমাদের একটা ধারণা গ্রোথ করেছে, এবং এই ধারণাটা আরো ডিপে নিয়ে যাওয়া আজকে আমাদের ক্লাসের লক্ষ্য। তো আমরা জানি যে পৃথিবী সবচেয়ে ইকোনমিক্সের সবচেয়ে যে আইডিয়াটা সবচেয়ে বেশি প্রচলিত সেটি হচ্ছে যে এখানে আমরা সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আমাদের
সবচেয়ে অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমাদের অবাধ বাণিজ্য নীতি। অর্থাৎ অবাধ বাণিজ্য নীতি অর্থাৎ মুক্ত অর্থনীতি। মুক্ত অর্থনীতি গোড়ার কথায় যদি আমরা যাই, তাহলে মুক্ত অর্থনীতি আসলে কি? মুক্ত অর্থনীতি হচ্ছে যে আমরা পণ্য প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি দেশেই একজন উৎপাদনকারী নিয়ম মেনে রপ্তানি করতে পারবে এবং পণ্য সব জায়গায় চাহিদা অনুযায়ী চলে যেতে পারবে। এর সাথে এর মানে দাঁড়ায় যে শুধু অর্থনীতির ক্ষেত্রে, পণ্যের ক্ষেত্রে গ্লোবালাইজেশন, অবাধ বাণিজ্য, অবাধ অর্থনীতি। তাহলে অবাধ অর্থনীতি কিন্তু এখনো মানুষ এখানে ইনক্লুডেড হয়নি। তাহলে অবাধ অর্থনীতি মানে আমরা অর্থনীতির দ্বার খুলে দিচ্ছি, যেখানে প্রতিযোগিতা অনুযায়ী বা ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন দেশের পণ্য আমাদের দেশে বা আমাদের পণ্য অন্য যে কোনো দেশে ঢুকতে পারবে এবং এটা আমাদের দেশ অনুমোদনও দিয়েছে। তো আমরা অবাধ বাণিজ্য নীতি, যদি অবাধে আমাদের বিভিন্ন দেশের পণ্য আমাদের দেশের ভিতরে আসা যাওয়া করতে পারবে, দ্যাট মিনস এখানে আমরা সরকার এখানে যে কোনো দেশের পণ্য কি করবে, ঢুকতে দিতে বাধ্য হবে। অর্থাৎ সেভাবে আমরা চুক্তিবদ্ধ হয়েছি আমাদের ডাব্লিউটিও এর সাইনিংয়ের মাধ্যমে। তো আমরা যদি বিষয়টাকে আরেকটু ডিপে যাই, যেটাকে আমরা বলবো বিশ্বায়ন, অর্থ হচ্ছে বর্ডারলেস ওয়ার্ল্ড। অর্থাৎ কিছুদিন আগে মাঝে মাঝে আমরা স্লোগান দেখি ভিসামুক্ত বিশ্ব। ভিসামুক্ত বিশ্বই হচ্ছে গ্লোবালাইজেশনের একেবারে পরিণত রূপ যেটা। কিন্তু আজকে এই গ্লোবালাইজেশন বলতে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যারা মোড়ল দেশ, সে সকল মোড়ল দেশ কি করছে, ডাব্লিউটিওতে তাদের প্রভাব খাটিয়ে তারা বিভিন্ন নীতি নিয়ম পাশ করে নিচ্ছে। সেই অনুযায়ী সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য প্রচলিত হচ্ছে। তার একটি সূক্ষ্ম রূপ হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি। এই মুক্ত বাজার অর্থনীতি মূলত বিশ্বায়নের মূল কনসেপ্ট। তার মানে বিশ্বায়ন আমরা এরকম একটা বিষয় যে বিশ্বায়ন হচ্ছে, আমরা যদি একটু দেখি বিশ্বায়ন আসলে কি। বিশ্বায়নের মূল কথা হলো অবাধ বাণিজ্য। বিশ্বায়নের মূল কথা হলো অবাধ বাণিজ্য নীতি বা কৌশল অবলম্বন। অর্থাৎ এক দেশের বাণিজ্যের সাথে সম্পৃক্ত হবার অথবা বাণিজ্যের ক্ষেত্রে কোন ধরনের বাধা নিষেধ আরোপিত না হবার যে বিশেষ প্রক্রিয়া, সেটাই হচ্ছে বিশ্বায়ন। তবে বিশ্বায়নের যে সংজ্ঞা আমরা এখানে দেখলাম এবং আমরা যে বিষয়টা ইন্টারন্যাশনাল লেভেলে বললাম তোমাদের সাথে, তাহলে আমাদের ওই বলাটার সাথে এই সংজ্ঞাটা হুবহু মিল আছে। এটা হচ্ছে যে বিশ্বায়ন হচ্ছে এমন একটি পদ্ধতি বা কৌশল যার মাধ্যমে একটি দেশ অপর একটি দেশের সঙ্গে কি করতে পারবে, কোনো বিধিনিষেধ ছাড়াই অবাধে বাণিজ্যে অংশগ্রহণ করতে পারবে এবং একটি দেশের পণ্য অপর আরেকটি দেশে অতি সহজেই ঢুকতে পারবে। এক্ষেত্রে যখন কোন দেশ ডাব্লিউটিও এই সংস্থায় সাইন করবে, কোন দেশই এই কনসেপ্টের বাইরে যেতে পারবে। তাহলে আজকে এই পৃথিবীতে ডাব্লিউটিওর যে সকল সদস্যভুক্ত দেশ আছে, সেই সকল দেশ কিন্তু সবাই এই মুক্ত বাজার অর্থনীতি গ্রহণ করেছে, যার প্রেক্ষাপটই হচ্ছে এই বিশ্বায়ন। তাহলে বিশ্বায়নের লেটেস্ট যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, সেই সংজ্ঞাটা হচ্ছে এটা হচ্ছে এমন একটি কৌশল বা প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে একটি দেশ কোনো বাধা নিষেধ ছাড়াই অপর একটি দেশে তাদের পণ্য কি করতে পারবে, রপ্তানি করতে পারবে বা অন্য দেশ থেকে আমদানি করতে পারবে
এর ফলে কোনো দেশই কোনো শর্ত আরোপ করতে পারবেন না। তাহলে আমরা এই বিষয়টা আরো সংজ্ঞার মাধ্যমে ক্লিয়ার হলাম যে আসলে বিশ্বায়ন কি। সেই প্রেক্ষাপটে আমরা এই আলোচনার পরবর্তী প্রেক্ষাপট বলতে পারি যে আমরা এখন আসলে বিশ্বায়ন জানলাম, এবার বিশ্বায়ন এর কি কারণে বিশ্বায়নের উদ্ভব সেই বিষয়টা আমরা এখন জানব। আমরা পরের যেটা আসছি, আমরা যে বিশ্বায়নের কারণ আমরা এখানে দেখছি বিশ্বায়নের কারণগুলো কি। তাহলে আমরা এই বিশ্বায়নের কারণ এখানে আমরা দেখছি প্রথমটাই হচ্ছে গণতন্ত্রের বিস্তার। এখানে দেখা যাচ্ছে গণতন্ত্রের বিস্তার। তাহলে বিশ্বায়নের কি কারণে আজকে এই বিশ্বায়ন গড়ে উঠেছে, বিশ্বায়নের কনসেপ্টে কেন আসলো? প্রথমেই হচ্ছে গণতন্ত্রের বিস্তার। আমরা প্রথমেই জানি যে পূর্বে বিশ্ব ছিল দ্বিমেরুকেন্দ্রিক। একটা কেন্দ্রে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা নেতৃত্ব দিত, আর একটা হচ্ছে আমেরিকা যেটা নেতৃত্ব দিত যে কনসেপ্টে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, যেটার মূল কনসেপ্টটি হচ্ছে গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত। আরেকটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যারা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা নেতৃত্ব দিত। তাদের ছিল হচ্ছে রাষ্ট্র দেশের মানুষের কথা চিন্তা করবে, রাষ্ট্র সমস্ত মানুষের দায়ভার গ্রহণ করবে, অর্থাৎ সামাজিক নিরাপত্তা দেবে রাষ্ট্র, সমস্ত অর্থনৈতিক নিরাপত্তা দেবে রাষ্ট্র, শিক্ষা ব্যবস্থা দেবে রাষ্ট্র। অপরপক্ষে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ছিল যে বেশি দক্ষ সে তত ভালো অর্থ উপার্জন করবে, সে তত ভালো শিক্ষা গ্রহণ করবে। এরকম ভাবে অর্থাৎ যেখানে ছিল মানুষের ইচ্ছা, মানুষের নিজের ক্ষমতা, মানুষের নিজের দক্ষতার কথা বলা ছিল। তাহলে আজকে আমরা যদি বলি যে পৃথিবীতে আস্তে আস্তে মানুষ গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। গণতন্ত্র মানে হচ্ছে মানুষ কথা বলতে পারবে, মানুষ তার মতামত পেশ করতে পারবে, মানুষ তার ভালো মন্দ জানাতে পারবে, এগুলোর জন্যই গণতন্ত্র। আজকে বেশিরভাগ দেশগুলোই গণতন্ত্রে উন্মুক্ত হয়ে যাচ্ছে এবং এই গণতন্ত্রের বিস্তারের কারণেই আজকে মধ্যপ্রাচ্যের দেশগুলো গণতন্ত্রের রাজতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে গণতন্ত্রের এই বিস্তারের কারণে মানুষ আজকে উন্মুক্ত দিকে চলে যাচ্ছে, মানুষ আজকে উন্মুক্ত মনের দিকে চলে যাচ্ছে, মানুষ আজকে উন্মুক্ত বর্ডারের দিকে চলে যাচ্ছে, যার কারণে আজ বিশ্বায়নের উদ্ভব হয়েছে। মানুষের ধারণা থেকে বিশ্বায়নের উদ্ভব হয়েছে। সমাজতন্ত্রের মন্থর গতি, আমরা একটু আগেই বললাম সমাজতন্ত্রের মন্থর গতি, অর্থাৎ আজকে যেই প্রেক্ষাপটটা নেতৃত্ব দিত সোভিয়েত ইউনিয়ন, যাদের সমাজতন্ত্রের যখন পতন হলো, সেই পতনের সাথে সাথেই আজকে কি হয়েছে, সমাজতন্ত্রের সেই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার গতি স্লথ হয়েছে, যার কারণে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার গতি বেগবান হয়েছে। আর ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ক্ষেত্রে কি হচ্ছে, আজকে মানুষ তাদের নিজের যোগ্যতা, নিজের ক্ষমতা, নিজের প্রতিপত্তি সমস্ত কিছু খাটিয়ে আজ কি হচ্ছে, যার যত বেশি ক্ষমতা থাকবে সে তত বেশি উন্নতি লাভ করবে। যার কারণে আজকে কি হচ্ছে, এই মানুষের এই চাওয়া, এই পাওয়ার জন্য মানুষ আজকে সারা পৃথিবীতে তার বিচরণ করতে যাচ্ছে। আর এটার কারণেই আজকে বিশ্বায়নের উদ্ভব হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, নিঃসন্দেহে আজকে তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের কারণে মানুষ আজকে কি হচ্ছে, ঘরে বসে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন আচার আচরণ, মানুষের মনোভাব জানতে পারছে এবং সে অনুযায়ী তারা কি করছে, সে দেশের বা সে দেশের মানুষের বা সে দেশের ভোক্তাদের উপযোগী পণ্য তৈরি করছে, আর পণ্য তৈরি করে সেই দেশে তারা রপ্তানিতে অগ্রগামী হচ্ছে। এবং তথ্য প্রযুক্তির কারণে আজকে কি করছে, আন্তর্জাতিক বাজারকারীরা বিভিন্ন দেশের
বিভিন্ন রকমের তথ্য, ভোক্তাদের চাহিদা, ভোক্তাদের আকাঙ্ক্ষা, ভোক্তাদের তাদের বিভিন্ন পছন্দগুলো আজকে অনলাইনে জেনে নিচ্ছে, জেনে নিয়ে তারা সেখানে সেই ভোক্তাদের উপযোগী করে পণ্য তৈরি করছে, যার কারণে সেই দেশে তার পণ্য বা বাজারজাতকরণে সফল হচ্ছে। এটাও কিন্তু আজকে বিশ্বায়নের একটা বড় কারণ। জনসাধারণের মনোভাবের পরিবর্তন। আজকে জনসাধারণ কি করছে? আজকে তারা বিভিন্ন দেশে এই তথ্য প্রযুক্তির উন্নয়ন, আজকে গণতন্ত্রের বিস্তার, আজকে এই সকল কারণে মানুষ আজকে কি হচ্ছে? তাদের মনের পরিবর্তন হচ্ছে। আজকে বিভিন্ন তারা সংস্কৃতির প্রতি তাদের সিম্প্যাথি জানাচ্ছে, বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানছে, বিভিন্ন মানুষ সম্পর্কে জানছে, যার কারণে তারা কি করছে? এক একজন মনে করছে আমি যদি আমেরিকাতে যে এরকম ভালো একটা পরিবেশ কাটাতে পারতাম। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বিশ্ব সমাজ ব্যবস্থার পরিবর্তন। আজকে কি হচ্ছে? বিশ্বের যে সমাজ ব্যবস্থাগুলো আছে, এই সমাজ ব্যবস্থাগুলোর পরিবর্তন হচ্ছে। কি কারণে? প্রযুক্তির কারণে হচ্ছে। আজকে মানুষের সামাজিক সচ্ছলতার কারণে হচ্ছে। আজকে মানুষের মনোভাবের পরিবর্তনের কারণে আজকে সমাজ ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। আর এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের কারণে মানুষ আজকে কি করছে? বিভিন্ন জায়গায় তারা বসবাস করার ইচ্ছা পোষণ করছে। তারা বিভিন্ন সমাজ সম্পর্কে জেনে বিভিন্ন সমাজ, উন্নত সমাজে তারা বসবাস করতে চাচ্ছে। এই যে মানুষের মনোভাব পরিবর্তন, যা আজকে কি করছে? তাদের অবস্থান পরিবর্তন করে আরেকটি দেশে তারা অবস্থান করতে চায়। এটা কিভাবে সম্ভব? এটা একমাত্র বিশ্বায়নের কারণে সম্ভব। আর এ সকল কারণে আজকে বিশ্বায়নের কি হচ্ছে? উদ্ভব হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন সম্পৃক্ততা। উন্নয়নশীল দেশগুলো আজকে কি করছে? আজকে তারা তাদের দেশের মানুষের ভোক্তার উন্নত জীবন চাচ্ছে, তাদের নাগরিকদের উন্নত জীবন চাচ্ছে, তারা ভালো ভালো জিনিস তারা কি করছে? ভোগ করতে চাচ্ছে, উন্নত শিক্ষা ব্যবস্থা চাচ্ছে। এবং এগুলোর জন্য কি দরকার? এটার জন্য দরকার তাদের বর্ডারলেস করা, অর্থাৎ উন্নত দেশগুলোর জ্ঞান, উন্নত দেশগুলোর সম্পদ, উন্নত দেশগুলোর যেন পরিবেশ এবং উন্নত জ্ঞান, পণ্য যেন এই উন্নয়নশীল দেশগুলোর ভিতরে আসতে পারে, পুঁজি আসতে পারে। তাহলেই কি হবে? উন্নয়নশীল দেশগুলো আরো উন্নয়নের সাথে সম্পৃক্ত হবে। তাহলে এই যে উন্নয়নের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য কি দরকার? তাদের আজকে বিশ্বায়নের দরকার। আর এই সকল কারণে বিশ্বায়নের উদ্ভব হচ্ছে। সংস্কৃতির অবাধ প্রসার। আজকে আমরা কি করছি? সংস্কৃতির অবাধ প্রসার দিচ্ছি। কিভাবে? আজকে করোনাকালীন বিশ্বে বা এর আগেও আমরা দেখেছি ইন্ডিয়ান সংস্কৃতি বাংলাদেশে অ্যাভেলেবেল। আজকে আমেরিকান সংস্কৃতি বাংলাদেশে অ্যাভেলেবেল। কি কারণে? আজকে প্রযুক্তির উন্নয়নের কারণে আজকে পৃথিবীতে সমস্ত সংস্কৃতির প্রসার ঘটেছে। মানুষ আজকে বিভিন্ন উন্নত সংস্কৃতি সম্পর্কে জানছে, আর জেনে তারা উন্নত সংস্কৃতি গ্রহণ করতে চাচ্ছে। উন্নত সংস্কৃতি গ্রহণ করতে হলে কি দরকার? আমাদের যে বাধা আছে, এই বাধাগুলোর উন্মুক্ত দরকার। আর এ কারণেই আজকে বিশ্বায়নের উদ্ভব হচ্ছে। সাম্রাজ্যবাদীদের উচ্চ বিলাস। সাম্রাজ্যবাদীরা কি করছে? সাম্রাজ্যবাদীরা আজকে তারা কি করছে? তাদের প্রচুর ধন সম্পদ, প্রচুর পুঁজি আছে। তারা কি করছে? তারা মনে করছে যে তারা প্রচুর পরিমাণে পুঁজি দিয়ে অল্প দামে ভালো পণ্য সারা বিশ্বে বিক্রি করতে পারে। তারা মনে করছে উন্নত দেশগুলোর যে বাজার আছে, সেই বাজারগুলো তারা অনায়াসেই এই উন্নত পণ্য এবং কম দামে দখল করতে পারবে। যার কারণে তাদের এই উচ্চ বিলাস, উচ্চ মনোভাবের কারণে আজকে এই বিশ্বায়নের উদ্ভব হচ্ছে। পরিবেশ সংকট মোকাবেলা। আজকে কি হচ্ছে? সারা পৃথিবী ব্যাপী আমরা দেখছি পরিবেশের সংকট। পরিবেশের সংকটের কারণে আজকে একটা দেশের পরিবেশের কারণে আরেকটা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে উন্নত দেশগুলোর উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে অনুন্নত দেশগুলো, নিচু এলাকাগুলো আজকে ভবিষ্যতে ডুবে যাওয়ার সম্ভাবনা। তাহলে আজকে কি হচ্ছে? আজকে এই দেশগুলো তাদের সোচ্চার হচ্ছে যেন তাদের এই পরিবেশ সংকট থেকে রক্ষা পায়। যার কারণে আজকে কি করছে? আজকে আমরা জাতিসংঘ এ বিষয়ে তড়িৎ পদক্ষেপ নিচ্ছে, বিভিন্ন রাষ্ট্রগুলো একত্রিত হচ্ছে। তাহলে এই যে একত্রিত হওয়ার মনোভাব, এটারও এই সকল কারণেও আজকে বিশ্বায়নের উদ্ভব হচ্ছে।
বহুজাতিক সংস্থা গড়ে তোলা, আজকে কি হচ্ছে, বহুজাতিক সংস্থাগুলো গড়ে উঠছে। আজকে বহুজাতিক সংস্থাগুলো গড়ে ওঠার কারণে আজকে তারা উন্মুক্ততার স্বাদ পাচ্ছে, আর উন্মুক্ততার স্বাদের কারণে তারা আজকে সারা পৃথিবীকে তারা বর্ডারলেস মনে করছে। তারা মনে পোষণ করছে যদি সারা পৃথিবীতেই তারা তাদের যাতায়াত এবং বিচরণ অবাধে করতে পারে, তাহলেই তাদের এই সম্ভব এবং এই বিশ্বায়ন। এটাও একটা বড় কারণ যে তারা কি করছে, এই বিভিন্ন সংস্থাগুলো গড়ে ওঠার কারণে আজকে এই তাদের মনোভাবের পরিবর্তনের কারণে আজকে তারা বিশ্বায়ন চাচ্ছে। তাহলে এটা হচ্ছে বিশ্বায়নের কারণ, উদ্ভবের কারণ ছিল। এবার আমরা চলে যাব দ্বিতীয় আমাদের ইয়েতে। দ্বিতীয়টা হচ্ছে বিশ্বায়নের পক্ষে যুক্তি বা সুবিধা। তাহলে আমরা বিশ্বায়ন হলে কি কি সুবিধা পেতে পারি সেটাও আমাদের একটা বিশ্লেষণের বিষয়। আমরা এটাও বিশ্লেষণ করব যে পণ্য বা সেবার অবাধ বিনিময়। যদি আজকে বিশ্বায়ন হয়, বিশ্বায়ন ভালোভাবে এস্টাবলিশড হয়, তাহলে অবাধে পণ্য এবং সেবা আমরা এক দেশ আর এক দেশের সাথে বিনিময় করতে পারবো। এটা একটা বড় সুবিধা। বৃহদায়তন উৎপাদন, আজকে বৃহদায়তন উৎপাদনে আমরা কি করতে পারবো, আজকে আমরা যেতে পারবো। কি জন্য যেতে পারবো? বিশ্বায়নের কারণে সারা পৃথিবীর মানুষ যদি আমার বাজার হয়, আমার যদি চাহিদা বেশি থাকে, তাহলে আমি কি করব, ব্যাপক পরিমাণে উৎপাদন করব। আর ব্যাপক পরিমাণে উৎপাদন করলে পণ্যের দাম কমবে এবং ভালো কোয়ালিটি দিতে পারবো, যার কারণে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো। তাহলে এই বিশ্বায়নের কারণে কি হচ্ছে, বৃহদায়তন উৎপাদন সম্ভব হচ্ছে। পুঁজির গতিশীলতা, আজকে পুঁজির গতিশীলতা, আজকে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের বা আমেরিকান বা ওয়েস্টার্ন কালচার উন্নত দেশগুলোর হাতে প্রচুর পুঁজি আছে, তাদের ধনসম্পদ আছে। সেগুলো আজকে কি করছে, বিশ্বায়নের কারণে তারা এই গতিশীলতা বাড়াচ্ছে, বিভিন্ন দেশে বিনিয়োগ করছে, বিভিন্ন দেশের ভালো ভালো প্রজেক্টে বিনিয়োগ করছে, যার কারণে পুঁজির গতিশীলতা বাড়ছে। এটাও একটা বিশ্বায়নের সুবিধা। প্রযুক্তির বিকাশ, আজকে কি হচ্ছে, আজকে প্রযুক্তির বিকাশ হচ্ছে বিশ্বায়নের কারণে। আজকে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে কি হচ্ছে, ইজিলি পাওয়া যাচ্ছে। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের জ্ঞানের প্রসারের কারণে তারা জ্ঞান অর্জনের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তির প্রসার ঘটছে। এটাও আমাদের বলবো আজকে আমাদের বিশ্বায়নের সুবিধা। বাজার সম্প্রসারণ, আমরা কি করছে, একদিকে ব্যাপক উৎপাদনের কারণে, ব্যাপক কাস্টমার বাড়ার কারণে, ব্যাপক জায়গা বাড়ার কারণে আমাদের আজকে বাজারের সম্প্রসারণ হচ্ছে। এটাও আমাদের বিশ্বায়নের একটা কারণ। একচেটিয়া বাজারের অবসান, আজকে কি হচ্ছে, আগে যে মানুষ কি করত, একটা দেশে গুটি কয়েক কোম্পানি ওই দেশের বাজার তারা লিড দিত। আজকে বিশ্বায়নের কারণে আজকে বিভিন্ন ধরনের কোম্পানি দেশে ঢোকার কারণে প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে, কাস্টমার এতে বেনিফিট হচ্ছে এবং এর ফলে একচেটিয়া বাজারের অবসান হচ্ছে। দারিদ্র দূরীকরণ, আমরা কি করছি, উন্মুক্ত বিশ্বের কারণে, ইজিলি ক্যাপিটালের মোবিলাইজের কারণে আজকে আমরা ইজিলি ক্যাপিটাল পাচ্ছি। ক্যাপিটাল ব্যবহার করে আজকে আমাদের এনজিও গুলো যারা অক্ষম, যারা জনগোষ্ঠী, তাদেরকে সক্ষম করে আজকে তাদের দারিদ্র দূরীকরণ করছে। শিক্ষা ও জ্ঞানের বিস্তার, আজকে কি হচ্ছে, বিশ্বায়নের কারণে জ্ঞান এবং শিক্ষার বিস্তার হচ্ছে, যার ফলে আমরা সবাই এর সুবিধা পাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রীতি, আজকে কি হচ্ছে, মানুষের ভিতরে সহমর্মিতা, সহনশীলতা এবং সংস্কৃতির প্রতি সংস্কৃতির যে একতা বা এই যে সম্প্রতি, এই সম্প্রীতিটা আমরা আজকে কি হচ্ছে, আমাদের এই সম্প্রীতির কারণে আমাদের বিশ্ব কি হচ্ছে, সবাই একত্রিত হতে হচ্ছে এবং একত্রিত হয়েছে। আজকে বিশ্বায়নের বড় সুবিধা বা পক্ষের যুক্তি হচ্ছে আন্তর্জাতিক সম্প্রীতি বৃদ্ধি পাবে এই বিশ্বায়নের কারণে। তাই আজকে আমাদের কি করতে হবে, আমাদের বিশ্বায়নের পক্ষে দাঁড়াতে হবে। সারা পৃথিবীতে যেন শুধু পণ্য না, মানুষও অবাধে বিচারণ করতে পারে, তাহলেই প্রকৃত সুবিধা আমরা পাব। শ্রমের গতিশীলতা, আজকে আমরা যদি দেখি শ্রমের গতিশীলতার বিষয়টাকে একটু ব্যাখ্যা করি। শ্রমের গতিশীলতা অর্থ যে শ্রম অর্থাৎ যদি এক দেশ থেকে আর এক দেশে, এক স্থান থেকে আর এক স্থানে, এক পদ থেকে আর একটা পদে
উন্নতি লাভ করে বা যায়, তাহলে সেটাকে আমরা শ্রমের গতিশীলতা বলি। যেমন আমি আজকে প্রভাষক ছিলাম, যদি সহকারী অধ্যাপক, শ্রমের গতিশীলতা। আজকে যদি আমি বাংলাদেশে বসবাস করছি, আমি যদি আমেরিকাতে যাই বসবাস করি, তাহলে আমার শ্রম আমেরিকা চলবে, কারণ এটা হচ্ছে শ্রমের গতিশীলতা। তাহলে এই গতিশীলতা কিভাবে সম্ভব? বিশ্বায়নের কারণে সম্ভব হচ্ছে। বিশ্বায়নের কারণে আজকে মানুষ বিভিন্ন দেশে যেতে পারছে। আজকে যদি আমরা ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলি, ইউরোপিয়ান ইউনিয়ন কি করছে? তারা সব দেশ মিলে একত্রিত হয়েছে, এই জন্য ইজিলি তারা অন্যান্য দেশে তারা কি করতে পারছে? সহজেই যেতে পারছে, এবং যে তারা জীবন জীবিকা নির্বাহ করতে পারছে, তারা সেখানকার সংস্কৃতির সাথে মিলেমিশে থাকতে পারছে। সেখানে তারা কি করছে? বিভিন্ন সমাজ, নতুন নতুন সমাজ ব্যবস্থা আজকে গড়ে ওঠার পর্যায়ে চলে গিয়েছে। তাহলে আজকে শ্রমের গতিশীলতার কারণে আমরা কিন্তু আজকে কি হচ্ছে? সারা পৃথিবীতে আমরা পৃথিবীকে আমাদের একটা দেশ মনে করছি। তাহলে আমরা সবাই বিশ্বায়নের পক্ষে যুক্তি প্রদর্শন করব, কারণ বিশ্বায়ন আমাদের কি দিতে পারে? আমাদের স্বাধীনতা দিতে পারে। বিশ্বায়ন পৃথিবীর স্বাধীনতা দিতে পারে। বিশ্বায়ন আমার শ্রমের স্বাধীনতা দিতে পারে। বিশ্বায়ন আমার সংস্কৃতির স্বাধীনতা দিতে পারে। বিশ্বায়ন আমার চিন্তার স্বাধীনতা দিতে পারবে। বিশ্বায়ন আমার পুঁজির স্বাধীনতা দিতে পারবে। বিশ্বায়ন আমার শিক্ষার স্বাধীনতা দিতে পারবে। তাহলে আমরা আজকে এই বিশ্বায়নের পক্ষে যুক্তি এবং বিখ্যাত। বিশ্বায়ন আমাদের এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা তাই বিশ্বায়নকে আজকে স্বাগত জানাতে চাই। তো তোমরা এই করোনাকালীন সময়গুলোতে আমরা ক্লাস নিচ্ছি, তোমরা ঘরে বসে আমাদের এই ক্লাসগুলো দেখো, এনজয় করো, এবং আমাদের এখন বর্তমানে যে স্লোগানের মাধ্যমে আমরা বলছি যে স্টে হোম অ্যান্ড স্টে সেফ। তোমরা আজকে তোমরা এই পৃথিবীতে তোমাদের এই সংকটকালীন সময়গুলোতে তোমরা আজকে কি লাভ করো? বাসায় বসে থাকো, বাসায় থেকে অনলাইনে পড়াশোনা করো, অনলাইনে সবকিছু করো, অনলাইনে ক্রয় করো, অনলাইনে বিক্রয় করো। আজকে তোমরা অনলাইন ভিত্তিক নতুন নতুন ব্যবসা গড়ে তোলার চিন্তা করো। আজকে তোমাদের যেহেতু সময় পরিস্থিতি সব বদলে গিয়েছে, তোমরাও নিজেদেরকে চেঞ্জ করতে হবে। আজকে আর কলেজে যে পড়াশোনার চিন্তা অনেক দিন পরে হতে পারে। আজকে নতুন করে বাসায় বসে চিন্তা করতে হবে কিভাবে তুমি বাসায় বসে শিক্ষা গ্রহণ করতে পারো, বাসায় বসে জ্ঞান দিতে পারো। এগুলোর মাধ্যমে